নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পুরান ঢাকার একটি অত্যন্ত জনপ্রিয় খাবার চিকেন তেহারির রেসিপি। বিরিয়ানির সাথে এর কিছুটা মিল থাকলেও তেহারির মশলা আর স্বাদ কিন্তু দুটোই আলাদা। তেহারিতে কিন্তু মশলা কম ব্যবহার করা হয় আর এতে সর্ষের তেলের ব্যবহার হয়। আসুন দেখিয়ে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে নিয়েছি জিরা রাইস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, 3 চামচ দই আমি ফেটিয়ে নিয়েছি, ছোট আলু নিয়েছি আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, জায়ফল, জাবিত্রী, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, কেওড়া জল আছে আর আছে ঘি। এদিকে নিয়েছি চিকেন আর পেঁয়াজ কুচি। বাস এতটুকুই লাগবে, আর বেশি কিছু কিন্তু লাগবে না। এদিকে কড়াই বসিয়ে আমি প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। যদি কারোর অপছন্দ থেকে থাকে তাহলে ঘি আর সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব। এবার যে গোটা গরম মশলা রেখেছিলাম তার থেকে আমি জায়ফল আর জাবিত্রীটা তুলে বাকি মশলাগুলো দিয়ে দিব। কয়েক সেকেন্ড ভেজে নিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর থেকে সুন্দর সুগন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু আমি খুব বেশি লাল করব না, হালকা 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেন দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো কিন্তু একদম ছোট ছোট করে নিয়েছি। তেহারির যে চিকেনগুলো বা মাটন থাকে সেটা কিন্তু ছোট ছোট পিস থাকে। আমি দুটো লেগ পিস রেখে বাকিটা আমি ছোট করে কেটে নিয়েছি। এর সাথে সাথেই দিয়ে দিব আলুগুলো। এই আলুটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি যাতে ভিতরে লবণ আর ঝালটা ঢুকে যায়। একটু সময় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব রসুন বাটা। 1 চামচ দিয়ে দিব রসুন বাটা, 1 চামচ দিয়ে দিব আদা বাটা। আদা আর রসুন আমি সমান সমান দিলাম। 7-8টা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু তেহারির স্বাদটা এই কাঁচা লঙ্কাতেই আনবে। এখানে এক্সট্রা করে আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই ব্যবহার হবে না। এভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব চিকেনগুলো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। একটু ভালো করে মিশিয়ে নিলাম। একটু মেশানো হয়ে গেলে এখানে ফেটানো দইটা দিয়ে দিব। দই দেওয়ার সাথে সাথে এখানে আধা চামচ দিয়ে দেব জায়ফল আর জাবিত্রীর গুঁড়ো। এই তেহারির এটাই কিন্তু মেইন মশলা। চিকেনের স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। সব কিছুকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এভাবে 1 মিনিটের মতো রান্না করে নেব। এবার সব কিছুকে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে করে চিকেন আর আলুটা ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ভালো করে কিন্তু তেল ছেড়ে আসছে। চিকেন আর আলু ভালোই সেদ্ধ হয়েছে। এই সময়ে জল দিলেও হয়, তবে আমি আর জল দেব না। বাকিটা ভাতে সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে একটু সময় রান্না করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চিকেনটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার তেহারির ভাতটা রান্না করে নেব। ভাত রান্নার জন্য আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু তেহারির মূল রান্নাটাই কিন্তু সর্ষের তেলে। 4-5টা দিয়ে দিলাম ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ আর 2টো তেজপাতা। ভালো করে গন্ধ বেরোলেই 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু আমি গোলমরিচগুলো আস্তই দিয়েছি, এখানে গুঁড়ো করে দিলেও হবে। এখানে কিন্তু সাদা গোলমরিচেরও ইউজ হয়। এরই সাথে 1/4 চা চামচ দিয়ে দেব
রসুন বাটা আর 1/4 চা চামচ দিয়ে দিব আদা বাটা। সব কিছুকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজবো না, এতে করে পেঁয়াজের যে মিষ্টতা সেটা চলে যাবে। বাস 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে এখানে চালটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি চাল ভিজিয়ে রাখিনি, চালটা ধুয়েই দিয়ে দিলাম। চালটাকে দিয়েও 2-3 মিনিট আমি ভেজে নিব। এখানে কিন্তু আমি জিরা রাইস বা রামপাল ইউজ করেছি, এখানে বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল দিলেও হবে। চালটাকে দিয়ে 3 মিনিটের মতো আমি ভেজে নিলাম, এতে কিন্তু ভাতটা খুব সুন্দর হবে। চাল ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দেব। এখানে আমি 2 কাপের মতো দুধ দিয়ে দেব আর 4 কাপ দিয়ে দেব জল। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, 3 কাপে 6 কাপ দেব জল। অনেক সময় চাল নতুন বা পুরনো থাকে, সেক্ষেত্রে একটু জল কম বেশি হতে পারে, তবে ডাবল জল তো লাগেই। এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ জল সাফিসিয়েন্ট। ভালো করে একটু উতলে নিব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। এই চালের আন্দাজেই আমি লবণ দিয়ে দিব, যেহেতু আমি চিকেনটাতে আগেই লবণ দিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব, 7-8টা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিব। এখানে কিন্তু চালটা প্রায় আধা আধা সেদ্ধ হয়েছে, খুব বেশি কিন্তু এর থেকে সেদ্ধ করব না। এই সময়ে গ্যাসের ফ্লেম একদম সিমে করে দিব, একদম লোতে। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার যে চিকেনগুলো দিয়ে দিব। এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখবো না, যে একটু যে জলো জলো ভাব আছে সেটা কিন্তু দমে রান্না হবে। এটাই তেহারির কিন্তু বিশেষত্ব। এতে আর কিছু মশলাই লাগে না। বাস এখানে আমি জায়ফল আর জাবিত্রির যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচের মতো দিয়ে দিব। এই তেহারির এটাই মশলা। 1 চামচ দিয়ে দিব কেওড়া জল। দেড় চামচের মতো দিয়ে দিব ঘি। সব কিছুকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু কোনো মশলাই লাগে না, তেহারিতে একদম কম মশলায় তৈরি হয়ে যায় আর খুব সুস্বাদুও হয়। এই তেহারিতে কিন্তু জায়ফল আর জয়িত্রীটাই মেন মশলা। সব কিছু মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখে দেব। 10 মিনিট পর আমি খুলে দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখাবো। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটু উল্টে দেখাচ্ছি। একদম কিন্তু লেগে যায়নি, আর জলটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একটু হালকা হাতে মিশিয়ে আমি 5 মিনিট সময় এভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব। 5 মিনিট পর দেখুন আমি একটা থালাতে সার্ভ করে দেব। আজকের এই তেহারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। 1 পট রেসিপি কম সময়ে আর অনেকটাই সুস্বাদু হয়ে যায়। রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনারা এইভাবে একবার তৈরি করে খেতে পারেন। অনেক কম সময়ে আর কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই তেহারির রেসিপিটি। এটি যেমন বিরিয়ানি বা পোলাও, তার মধ্যে এই তেহারিও কিন্তু এক অন্যতম খাবার। এটা যদিও বাংলাদেশ, ঢাকার সব জায়গার মানুষগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করে। খেতেও বেশ দুর্দান্ত হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আমি একটা আলু ভেঙে দেখাবো। এই আলুটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম বেকিংয়ের মতো। যেমন বিরিয়ানির আলু ঠিক তেমনই এই তেহারির আলুটাও খেতে হয়।